তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এবং তার রেখে যাওয়া প্রত্যেকটা সুন্নাহ যেগুলো সহিহ সানাদে বর্ণিত রয়েছে সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিদ, সেগুলোকে তোমরা একড়ে ধরো। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে হাদিসের বলছেন ওয়া আলাইকুম বিত্তাআত, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আনুগত্য করা, এই নেতার লিডারের আনুগত্য করা। ওয়া ইন আবাদান হাবাশিয়ান, যদিও সে একজন কৃষ্ণ বর্ণের গোলাম দাস হয়, তারপরে তোমরা তার আনুগত্য করো, তার ইতাআত করো, তার লিডারশিপ মেনে নাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে লাগাম পরিহিত উটের ন্যায়। হাইতুমা কিদা ইনকাদা, যেখানে তাকে লাগাম পরিহিত উটকে যেখানেই ইচ্ছা করবেন সেখানেই টেনে নিয়ে যেতে পারবেন। ইসলামী শরীয়তের বিধানটা হচ্ছে, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে এই উটের লাগাম পরিহিত উটের ন্যায়। আপনাকে আমাকে ইসলাম যেই দিকে টেনে নিয়ে যাবে, আমার এখানে বলতে কোনো সুযোগ নেই যে এখানে আমার স্বাধীনতা রয়েছে, এটা আমি পালন করব না, এটা করব, এটা বর্জন করব, এটা করব, এ কথা বলার সুযোগ নেই। বরং একটা উটকে যেমন ভাবে আপনি যেভাবে টেনে নিয়ে যাবেন, ইসলাম আপনাকে যেভাবে টেনে নিয়ে যাবে ঠিক সেভাবেই আপনাকে পরিচালিত হতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে প্রমাণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার ইক্তেদা করার নির্দেশ প্রদান করেছেন।